যেন তৌফিক দান করেন। সকলে বলে ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে রজব মাস চলতেছে। কি মাস? রজব চলতেছে। রজব মাস এমন একটি মাস যে মাস থেকে রাসূল রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। কিসে নিতেন? রমজানের প্রস্তুতি নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। আল্লাহ রাসূল বললেন, হে নবী, এই রজব মাস প্রথম থেকে শুরু হইয়া যেমন ভাবে মানুষ দান রোপণ করলেন, এরকম করলেন ততটাই কি মানুষের জানা লাগায় কি করে দান দারে আনে, বীজ করে আনার পর কি করে বিজানোর পরে কি করে সিধা বানায়, জ্বালা বানায়। রমজান মাসের এই রজব মাস বা রমজান মাসের জ্বালা বানানোর মতো, ঠিক কি বানানোর মতো, জ্বালা বানানোর মতো। আর শাবান মাস হলো এই জ্বালাটা তুলে নিয়ে অন্য জমিনের মধ্যে যে রাখলে আপনার ধানটা আস্তে আস্তে করে ধান কাটকে জমিটা কি করে ধান আস্তে আস্তে বড় হয়। শাবান মাস হলো ওই ধান বড় বড় মতো, আর রমজান মাস হলো ফসল কাটার মতো। সুবহানাল্লাহ। কি কাটার মতো? ফসল কাটার মতো। ফসল কাইটা মানুষ সুন্দর করে গেলে জামজম করে গেলে না গোলার মধ্যে তো ঠিক আমরা গোলা পাইনি। কি করে রাখি নিয়ে এই রমজান মাসে ওইটা বেশি আমরা পরিশ্রম করছি, যাই করে সব কিছু আমরা রমজান মাসে এটা যেন বেশি করে ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, হে আমার উম্মতের দল, তোমরা এই রজব মাসটাকে এমনভাবে গ্রহণ করে নিও, এমনভাবে তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করিও। ওই রজব মাস থেকে যদি তোমরা রমজানের জন্য প্রস্তুতি নাও, এক এক করে যদি তোমরা একদিন দুই দিন তিন দিন করে রমজানের মধ্যে গিয়ে পৌঁছে যাও, তাহলে ওই রমজান মাস থেকে যদি তোমরা আমল বাড়ায় দাও, রমজান মাসে আমল করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর কথা রাসূলের কথা, কার কথা? রাসূলের। তারপরে রমজান মাসে নবীজি বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে কি এমন একটা দোয়া শিক্ষা দেব যে দোয়া আল্লাহর কাছে পড়লে আল্লাহ পাক খুশি হয়ে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন নবী তাদেরকে দোয়া শিক্ষা দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা দোয়া করো, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ এই রজব মাস আমাদের জন্য বরকতময় বানান, এই রজব শাবান, এই শাবান মাস আমাদের জন্য বরকতময় বানান, ওয়াবাল্লিগনা রমাদান, বরকত বানায়া ওই রমজান পর্যন্ত আমাদের হায়াত বানায়া দেন। সুবহানাল্লাহ। কার কাছে বলতে হবে? আল্লাহর কাছে বলতে হবে, মালিক আর মাত্র দুইটা মাস আছে, আমার হায়াতটাকে বানায়া দেন, রমজান মাসে যেন ইবাদত করতে পারি, রমজান মাসে যেন মালিকের কুদরতি পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ আমার হায়াতটাকে বানায়া দেন, রমজান মাসে যেন সেহরি খাওয়ার পর দিনের বেলা ওই মালিককে খুশি করার জন্য যেন রাখতে পারি। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেকটা ইবাদত করতে হবে। কাকে খুশি করার লাগে? কোন মানুষকে খুশি করার জন্য ইবাদত চলবে না, কোন মানুষকে খুশি করার জন্য ইবাদত চলবে না, কোন মানুষকে রাজিয়াত খুশি করার জন্য ইবাদত চলবে না, বরং তো কাকে রাজি খুশি করার জন্য? একমাত্র
আপনাকে আগে আল্লাহকে খুশি আর রাজি করতে হবে। প্রতি মাসে মাসে যখন আমরা নতুন চাঁদের কয়েকটা দোয়া আছে, কি আছে? দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা ওয়া রাব্বি ওয়া রাব্বুকুমুল্লাহ। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে ঈমানের সাথে, ইসলামের সাথে, বরকতের সাথে, আমাকে রহমতের সাথে, শান্তির সাথে আমাকে যে চাঁদ আমার রব উঠিয়েছে, রবকে বলতে হবে, রব চাঁদ যে আল্লাহ উঠেছে আমাদের তো আল্লাহ প্রেরণ করেছে। আমাদের কে বানাইছে? চাঁদ কে বানাইছে? আল্লাহ। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। এখন আসেন আমরা জামাতে নামাজ পড়ার হুকুম দিয়েছেন কে? একদম আছে জামাতে নামাজ পড়ে না, আছে না? তাহলে আল্লাহর মানছে? আল্লাহর কথা মানছে না? তারপরে তারা কয় আমরা সঠিক। তারা কি কয়? আমরা সঠিক। সূরাতুল হাজর ৭৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আল্লাহ ইমানদারদেরকে ডাকতে বলেন, হে ইমানদারেরা শুনো, হে ইমানওয়ালারা শুনো, তোমরা রুকু করো। কি করো? কার কথা? রুকু করো। ওয়াজুদু রাব্বাকুম, আল্লাহ বলেন আমারু ওয়াসজুদু, তোমরা সিজদা করো। সিজদা করো। ওয়াজুদু রাব্বাকুম, তুমি তোমার রবের বন্দেগী করো, ইবাদত করো। কার বন্দেগী? আল্লাহর বন্দেগী ছাড়া, ইবাদত ছাড়া পৃথিবীর কারো বন্দেগী আর ইবাদত চলবে না। কাউকে রব হিসেবে স্বীকার করো না, এটাই মেন কথা। ঠিক। রব্বাকুম, তোমরা রবের বন্দেগী করো, রবের ইবাদত করো। রব স্বীকার করিয়া গুনার কাজ করা যাবে না। রব স্বীকার করিয়া জমিনের মধ্যে আবেদন করে কাজ করতে না, করতে না, করা যাবে না। আমরা সাধারণ কিছু বিষয় আছে রব মানে, কিন্তু গুনাহ আমরা ছাড়ি না। ঠিক। কি ছাড়ি না? গুনাহ ছাড়ি না। আল্লাহ বলেন এটা রব মানা হয় নাই। কি মানা হয়? রব মানা হয় নাই। রব মানছে সে, গুনাহ ছাড়ছে যে। রবকে বলছে গুনাহ ছাড়ছে যে। আল্লাহ বলেন রব্বুকুম ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল হবে। কি হবে? তোমরা তবে তোমরা সফল হবে। আল্লাহ বলেন এক নাম্বার, তোমরা রুকু করো, সিজদা করো, আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। কয়টা জিনিস কইছে? তিনটা। বলা তো কয়টা? তিনটা। তিনটা। এক নাম্বার হলো রুকু করতে হবে। রুকু কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ রুকুর মধ্যে গিয়ে আল্লাহ তাসবিহ করে, সুবহান রাব্বিয়াল আযীম। কার তাসবিহ? আল্লাহ। রবকে মানছি, আল্লাহকে। তখন আল্লাহ বলেন শুধু আবুদু, তুমি শুধু রুকু দিলে চলবে না, ওয়াজুদু তোমার রুকু দিলে চলবে না, আমানু ওয়াসজুদু, তোমরা সিজদা দিতে হবে। দিতে হবে। শুধু রুকু দিলে চলবে না, সিজদা দিতে হবে। সিজদা কিভাবে দিবেন? সিজদা কিভাবে? রবকে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদা কিভাবে বলে? আমাকে রব মানছনি, আমাকে কি রব মানছি, রব মানছনি, রব স্বীকার করছনি। আমার রবের নাম হলো কোন জায়গায়? সিজদার মধ্যে। কোন জায়গায়? তারপরে আল্লাহ বলেন আওয়াবুদু রাব্বাকুম, আমি আল্লাহকে রব মানছো, আমার ইবাদত করতে হবে। কি করতে হবে? একজন আছে রব মানছে কিন্তু আল্লাহর গোলামি করে না, আল্লাহর ইবাদত করে না, রুকু করে না, সিজদা দেয় না। আছে না নাই? এই জমিনে কোনো নাই, এই এলাকার কোনো নাই, এই মসজিদে কোনো নাই, আছে। কিন্তু আল্লাহ বলে আমাকে রব মানো, রব মানার পর আমার ইবাদত করো, বন্দেগী করো। ওয়াফআলু খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, ওইগুলো মানলেই তোমরা সফল হয়ে যাবে। কথাটা আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না, আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না।
যে হাদিসের মধ্যে আমাদের জিনিসটা শরীরের মধ্যে আছে, দিনের শরীরের মধ্যে আছে, ওই হাদিসটার মধ্যে বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, করিম অত্যন্ত কাছের একজন সাহাবী, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী নাকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বলেছেন, নবীজির মোবারক থেকে আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আরবাঈনা ইয়াওমান ফিতাতাল জামাআতি ইউদরিকাত তাকবীরাতাল উলা ওয়াদিলাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। ওরা বান্দা যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়তে পারে, কয়দিন? 40 দিন। সবাই বলেন কয়দিন? 40 দিন। 40 দিন যদি কোনো বান্দা জামাতের সাথে নামাজ পড়তে পারে, শুধু জামাতের সাথে বলে নাই, তাকবীরাতুল উলা, তাকবীরের উলার সাথে নামাজ পড়তে হইব। ঠিক, কিসের সাথে? তাকবীরের উলা। আমরা এখন বর্তমানে তাকবীরের উলা বুঝি না, অনেক আছে বাহিরের মধ্যে কম্পিউটারি করে। ঠিক, কিসের মধ্যে? এই দিকটা এক রাকাত দুই রাকাত নামাজ চলে যাচ্ছে, তারপরে তার কর্ম শেষ হয় না, এরকম আছে না? আছে। আপনি বললেন 40 দিন পড়বা, কিন্তু তাকবীরের উলার সাথে পড়বা। কিসের সাথে? তাকবীরের উলার সাথে পড়বা। তাকবীরের উলা কি অনেকেই জানে না? কি তাকবীরের উলা কি অনেকেই জানে না? নবীজি জানেন তাকবীরের উলা সমানভাবে আগে বুঝাইতে যাচ্ছি। তাকবীরের উলা হলো তাই ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা যখন বলে তখন তাকবীরে তাহরিমা যখন বাঁধে, এটা ভুল। এটা কি ভুল? তাকবীরে তাহরিমা বাঁধা যায় না, তাকবীরে তাহরিমা বলা যায়। তাকবীরে তাহরিমা কি বলা যায়? বলা যায়, বলতে হয়, এটা বাঁধা যায় না। তাকবীরে তাহরিমা যখন বলবে, বলার সাথে সাথে যখন হাত বাঁধবে, বাঁধার সাথে সাথে একটা সানা আছে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। ওইটা যখন শেষ করবে, ইমাম সাহেব যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুধু আলহামদুলিল্লাহ বলার আগে যদি আল্লাহু আকবার আপনি বলতে পারেন, ওইটার নামই তাকবীরে উলা। এটা নাম কি? তাকবীরে উলা। তাকবীরে উলা আসলে বুঝছেন তো? ইউলা তাকবীরে উলা, এটাকে বলা হয় তাকবীরে উলা। আমরা অনেকে আর কম্পিউটার করব না, সবাই বলে কি আমাদের আযান দিলে ওযু করে ডাইরেক্ট কোথায় যায়? মসজিদে। ডাইরেক্ট কোথায় যায়? মসজিদে। ডাইরেক্ট মসজিদের বাইরে দাঁড়ায় কোনো বসার কোনো দরকার আছে? না, দরকার নাই। আমার তাকবীরে উলা দরকার। কিসের দরকার? তাকবীরে উলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, হে বান্দারা শোনো, একবার যদি তাকবীরের উলার সাথে নামাজ পড়তে পারো, 40টা ওয়াট আল্লাহর রাস্তায় দিলে যে সওয়াব, এই সওয়াব একবার শুধু এক ওয়াক্ত নামাজ শুরু তাকবীরের উলার সাথে পড়লে সেই পরিমাণ সওয়াব। এই পরিমাণ 40টা ওয়াট, 40টা ওয়াট জীবনে একসাথে আপনার হয়েছে না, কিন্তু সওয়াব তো হইতেছে। দুনিয়ার যদিও না, আখিরাতের ভিড় হইতো না। এবার ব্যাংকের মধ্যে টাকা রাখলে দেখবেন যে সব টাকা বলে যায়, চিন্তা নাই, বাবা পাইতাম না। কি করে আল্লাহ নির্ভর কোনো রাস্তা আছে? আল্লাহ কয় আমি আসলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমার যাওয়ার কোনো রাস্তা নাই, আমার যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহ বলছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। হে বান্দারা, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরের উলার সাথে পড়তে পারে, আল্লাহ রাসূল জানায় দিলেন, হে আমার উম্মতের দল, দৈনিক 200টা ওয়াট যদি সাদকা করো, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় ঢুকতেছে। সুবহানাল্লাহ। কোথায় ঢুকতেছে? আমল নামায় ঢুকতেছে। কয়টা ওয়াট? 40টা ওয়াট। কি নাম দেব? এখন আমরা কি নাম দেব? না, এটার মতো তৌফিক নাই। আল্লাহ সওয়াব দিতেছে, আমরা দিতেছি না। আল্লাহ কি দিতেছে? সওয়াব দিতেছে, আমরা দিতেছি না। আমরা কত বড় কপাল পোড়া। অনেক আছে মুসলমান দাবি করে, নামাজও পড়ে না। ঠিক, কি পড়ে না? নামাজও পড়ে না, আবার রবকে স্বীকার করে। এই
এই রব আমার একমাত্র রব, এই রবই আমার সব, কিন্তু নামাজ পড়ে না। কি করে না? রব স্বীকার করে নামাজ পড়ে না। অনেকে দেখছি বিরিকা তারপরে আল্লাহ এরকম নাই এবার ভাই আপনার সন্তানের কি অবস্থা? আমাদের বিড়ি টানতেছে, বাংলা ভালো করবো কি টানে? বিড়ি টানে। অনেকে দেখছি, আমি নিজে কয়েকদিন আগে দেখছি একটা গাড়ির মধ্যে বসছি, ওটার মধ্যে আমার বলতেছে যে হুজুর আমি বাংলা মানুষের কাছে জুলুম করে নেই না। কি করে না? জুলুম করে বাড়া নেই না, 10 টাকা করে পারলে 5 টাকা নেই। কয় টাকা? বাংলা ভাষা ভরসা মানে বহুত মধ্যে বিড়ি আর ভরসা না করে আল্লাহর উপরে ভরসা দিয়ে আমাদের মধ্যে বিড়ি দেয়। ওই ভরসা আল্লাহ চায় না, আল্লাহ ভরসা দিয়ে আমার উপরে, কিন্তু আসলে বাইরে লোক নেয় এর মধ্যে বিড়ি ভরসা দিয়ে একটা বাঙালি বলতেছে এরকম নাই। ভরসা দিয়ে আল্লাহর উপরে অনেক আমার সন্তান, ভরসা কার উপরে? আল্লাহর উপরে অনেক আছে, আল্লাহর উপরে ভরসা দিয়ে গোষ্ঠায় ওই গোলার এখন বিদানি বিদায় করো লড়াইয়া কি বিদানি লড়াইয়া বিদায় ওই দিকে আর না চাই। হাদিসের মধ্যে আছে ওইগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকবীরুল্লাহ সাথে নামাজ পড়তে হবে কয়দিন? চল্লিশ দিন তাকবীরুল্লাহ সাথে নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। এমনকি 40 দিন যদি নামাজ পড়ে প্রতিবাদলাহু বারাআতা, রাসূল বলেন তোমাদেরকে দুইটা জিনিস আমি দান করব। কয়টা জিনিস? দুইটা জিনিস আমি আল্লাহ দান করব। এক নম্বর হলো বারাআতুম মিনাল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলে পরামর্শ জানিয়ে দিলেন, হে উম্মতের দল তোমরা শুনো, আল্লাহর নবী জানিয়ে দিলেন এক নম্বর হলো তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। কিসের থেকে? জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেবেন চিরস্থায়ীভাবে। বারাআতুম মিনান্নার, তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নাম থেকে নামটা কেটে দেওয়া হবে। একদিন 2 দিনের জন্য নয়। কি করলে বলুন তো সবাই? সবাই বলেন কি করলে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরের সাথে বললে 1 নম্বর লাভ কি? জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে আপনি বাতিল করে দিবে, আগুন থেকে আপনাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হবে ওয়াবারাতুম মিনান নিফাক, আপনার নামটা যদি মুনাফিকের খাতার মধ্যে থেকে থাকে, এমন কেউ আছে যে বলতে পারবে হুজুর আমি জীবনে মুনাফিকি করি নাই? কেউ পারবেন না। বলে এমনের পিছনে আগে কথা বলি নাই, এমনের আমি সুযোগ করি নাই, এমনের বিরুদ্ধে আমি কোনোদিন বলি নাই। এমন কেউ আছে কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আল্লাহ নবী বললেন 40 দিন যদি তোমরা জামাতে নামাজ পড়তে পারো, তাকবীরের সাথে নামাজ পড়তে পারো, 1 নম্বর জাহান্নামের খাতা থেকে তোমাদের নামটা চিরস্থায়ীভাবে কেটে দেওয়া হবে। 2 নম্বর হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তোমাদের নামটা কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিসের খাতা থেকে? মুনাফিকের খাতা থেকে। আমাদের মধ্যে কোন সমাজের মধ্যে যদি বাড়ি চালাতেন মুনাফিকের অভাব নাই, আছে না নাই? সমাজের ভিতরে মুনাফিক পড়ে গেছে, নামাজ পড়ে কবল কই কইয়া করবেন কি? মুনাফিক কি? দেখবেন দুইজনের কানা বলে দেখবেন আরেকজনের কানে কি বল, আছে না নাই? হ্যাঁ, দুইজনের কানে বলে আরেকজনের কানে তামানানি করে, আরেকজনের তামানানি করা ঠিক নয়। আমাদের আশেপাশে আছে একটা দল, এবার কইলে তাহিদের নাম হলো সহিহাদিস। কি হাদিস? সহিহাদিস আছে কি? আছে। আমাদের নাই? আছে। ওইগুলোর কথা না বললেই নয়, নামাজ রোজা নাই না, তারা সহিহাদিস করে। নামাজ রোজা কি? নামাজ নাই, রোজা নাই, নামাজের সময় বিধি জানে, নামাজের সময় নামতে জানে, নামাজের সময় খেলাধুলা করে, আছে না নাই? নাম তারা কি? নাম কি? সহিহাদিস। নামাজের কথা বলে তো হুজুরের কথা ভালো লাগে না, তো হুজুরের তাড়াতাড়ি বিদায় করো, এরকম আছে না?
এইটার নাম আবার সহিহ হাদিস। এটার নাম কি? সহিহ হাদিস। সহিহ হাদিস কাকে বলে? দুইটা উদাহরণ দিও, টাইম মাত্র 10 মিনিট আছে, 2 মিনিট। সহিহ হাদিস কাকে বলে? দুইটা উদাহরণ দিও। এক নাম্বার হলো এক ব্যক্তি বিয়ে করছে। কি করছে? বিয়ে করার পর বলে শুধু খালি বলে আমার জামাই ছাড়া কেউ আর বাবাই না। আরে আমার জামাই ছাড়া আর বাবাই না। আমার জামাই তরকারি করতে গেলে আমার জামাই লাগে, আমি আমার জামাই সব কিছু দিয়ে আমি ভালোবাসি। বলে দিল না সব কিছু দিয়ে ভালোবাসি। ভালোবাসা উঠলে পরে গ্রামের মানুষের কয় একটা বউ হয়েছ, খালি কয় তবে ভালোবাসে ভালোবাসে। আচ্ছা কত তোর কাজ কাম করেনি, তুই আদেশ করা সবকিছু মানে প্রমাণ দূরের কথা আমাদের বলে যদি লোককে ডাকায় দাও, সামান ডাকায় দাও, যদি বলি কয় তোমারটা তুমি লয়ে নাও। কি কয়? তোমারটা তুমি লয়ে নাও। ওই জামাই ডাকতে বলে যে ওই ব্যক্তি আমার স্ত্রী মুখে মুখে আমার ভালোবাসে কিন্তু অন্তর দিয়া ভালো নামের বেলা আছে, কামের বেলা নাই। ওইটা আমার স্ত্রী ওইরকম আছে। আমাদের আশেপাশে আছে নামের বেলা আছে, কামের বেলা নাই। ঠিক কথা শোনো। নামের বেলা আছে, কামের বেলা নাই। দুটোর কথা বলতেছি। ওইগুলা নামটা নিয়ে মানে আদিত্য হয়ে থাকে, ওইগুলাকে আসলে নামের জন্য বিধান কয়েকটা বেশি দিব। এর জন্য নাম নাম কেরাইছে নামাজ নাই বেলায় নাম কেরানের বেলায় নাম্বার আপনার নামাজ পড়লে বলে না বললে নাই কিন্তু সহিমান ইমান শরীর মধ্যে নামাজ নাই, শরীর মধ্যে নামাজ নাই। আরে শরীর মধ্যে তো সকল নামাজ দিলে নামাজের বেলা সহি নাই বলা নামাজের বেলা সহি নাই। দুই নম্বর উদাহরণ দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েরা যায়নি, মেয়েদের পিছনে ছেলেরা লাগেনি, লাগে না? আপনি আপনি বাড়ি পর্যন্ত যান, এরকম নাই মনে আপনাদের? আপনি আপনি করে যায় বাড়ি পর্যন্ত যায়, এমন আছে ভিজিট করে, ডিস্টার্ব করে, বিভিন্ন ধরনের বিভিন্ন করে। কিন্তু হঠাৎ করে একটা যুবক একটা মেয়ের পিছনে যাইতে যাইতে বাড়ি পর্যন্ত গেছে। কি পর্যন্ত? বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে গিয়া দেখি বাড়ির মধ্যে মাত্র একজন বৃদ্ধ মহিলা। কি মহিলা? একজন বৃদ্ধ মহিলা ছাড়া কেউ নাই, শুধু একজন বৃদ্ধ মহিলা। ওই মহিলাকে গিয়া বলতেছে যুবক যে আমি আপনার বাড়ির কাজ করতে চাই। কি করতে চাই? কাজ করতে চাই, বা আমার কাজের কোনো দরকার নাই। আমি যে তোমার কাজের টাকা দিব ওই কাজের টাকা আমার কাছে নাই। যখন বলতেছে বাবার চলে যা আছে সব করে দেবো, টেনা লাগতো না, কি লাগতো না, তোমার বাড়ির কামড় ঘুমাবো আর যা কিছু আছে সব কিছু আমি করবো। মহিলা তো আরো ভালো হয়েছে। মহিলা কি করে? ভালো হয়েছে। তো মান্না সব কিছু হয়েছে। খাওয়ানোর একটা কথা খাওয়া দেয়া নাকি? খাওয়া দেওয়ার কথা খাইতে বললে হইলাম। ওই মহিলা একদিন দিন ওই মহিলা আমার জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম হইল নাতিন জামাই। সবাই বলে নাম কি? নাতিন জামাই। আসল নাম বলে না কিন্তু নাম কি হয়েছে? সবাই বলে নাতিন জামাই। ওই মহিলা নাতিন জামাই তো এলাকার সবাই জানে যে নাতিনের মনে হয় জামাই। এলাকা সবাই কি বলে আছে? নাতিনের মনে হয় জামাই। নাতিন জামাই নাতিন জামাই ডাকতে ডাকতে একবারে শেষ হয়ে গেছে। একদিন হঠাৎ করে পূর্ণিমার চাঁদ যখন হচ্ছে নাতিনটা লইয়া পাইয়া যাইতেছে। কারণে নাতিনটা লইয়া পাইয়া যাইতেছে না। তখন ওই মহিলা চিল্লাচিল্লি করতে গেছে, ও গ্রামবাসী কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমার নাতিনকে নিয়ে চলে যাইতেছে। প্রথমে চিল্লাচিল্লি করে গেল নাতিন জামাইয়ের নাতিনকে নিয়ে নেওয়া অসুবিধা কিনা? আরে নাতিন জামাইয়ের নাতিনকে নেওয়া অসুবিধা কিনা? প্রথমটারে কি নিয়ে বুঝাবো? ওইটা তো নাতিন জামাই না, কানের বেলা নাতিন জামাই, কানের বেলা নাতিন জামাই না। সবাই বলে নামের বেলা কি? নাম তার নাতিন জামাই কিন্তু কানের বেলা না।
ঠিক তেমনিভাবে আমাদের আশেপাশে আহলে হাদিস যেগুলো আছে, নামের বেলা আহলে হাদিস, নামের বেলা নাই। সহি কথা। নামের বেলা কি? নামের বেলা আহলে হাদিস, নামের বেলা সহি হাদিস, নামের বেলা আমার আকীদা ভালো, আমাদের বেলা পুরান দিতা। আমাদের বেলা কি? পুরান দিন। আমাদের বেলা তারা দেখাইতেন না, কিন্তু দেখা যায় সহি সহি আকীদা মানে। একখানা কয়েকদিন আগে দেখছি বিল্লাল ভাইয়া দোলানো হয়ে আছে, তারা কয়েকজন বলছেন কথা বলতেছে, কিন্তু দুঃখে বলতেছে, বলি না আমি কথা। এরা শুধু শুধু ভালো মদত করে যেন বলি, কিন্তু নামাজের ওদের কিচ্ছু নাই, নামাজের ওদের কিচ্ছু নাই। এই দোলানো হয়ে এক সকালে নামাজ পড়া করলো, নামাজ ছেড়ে বলতাম কি না, ওই এলাকার একটাও বানানা বোঝা না করলো। আর এলাকার একটা ভালো হইলে না হইলে নাই দুই বানানি, এর মনে আমার দিদি তখন আমি বলতেছিলাম, আমি আমার বর্তমানে কথা বলতে কত কত করে কত বানা বোঝালে কথা দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কথা কম করে আপনার জন্য মঙ্গল হবে, কথা যত কম করবেন। ওই ব্যক্তি বলতেছে তোমাদের নামাজ পড়ো, তোমরা আকিদা বানাবে কায়দা কায়দা শিখিনা যে তাহলে বেরিয়ে আকিদা আপনাদের নামাজ আকিদা কান্তা বলা কোন সময় বলা এই কান্তা বলা তাহলে জাহান্নামে কান্ত আকিদা আমাদের হলো ঈমানের আকিদা। কিসের আকিদা? ঈমানের আকিদা। তাহলে আকিদা যদি সঠিক হয় তা সত্য নামাজ পড়তে হবে, বয়স তো নামাজ পড়তে হবে। নামাজ পড়লে নামাজের অনেকগুলো ফজিলত আছে, জামাতের সাথে নামাজ পড়তে হবে। আমরা অনেকে আছি সুস্থ, আমরা অনেকে কি আমরা অনেকে দেখবেন সুস্থ সবল থাকে সাথে সবকিছু আছে, কিন্তু জামাতে নামাজ পড়ে না। কিসে? জামাতে নামাজ পড়ে না। অন্ধ ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে বলতেছে, নবী গো আমি তো অন্ধ, আমি কি বাড়ির নামাজ পড়লে হয় না? রাসূল বললেন না না, তুমি বাড়ির মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আরে কইতেছে আরে অন্ধ ব্যক্তিরা আপনাদের দুই সন্ধ্যা সমিলে কারে বলে বাড়ির ভিতরে নামাজ পড়লে সেটা হবে না। নিমিষের বাজার থেকে একটা দড়ি নাকি মসজিদ পর্যন্ত লাগাই দিই, মসজিদের বাড়িতে লাগাই দেয়, আর তোমার ঘরের দরজার মধ্যে লাগাই দেয়, লাগাই দিছে। সাহাবীরা বলতে সাহাবী জামাতের সওয়াব যদি তুমি জানতা তাহলে তুমি হামা করে দিয়া হইল, বই দিয়া হইল, তুমি জামাতে উপস্থিত হইতা। এই সাহাবী শুধু তাই নাই, তুমি জামাতে নামাজ পড়া কারে কইতাছে? অন্তরে আমরা সুস্থ সবল সব কিছু করার জন্য নামাজের বেলা করব হয় না। কিসের বেলা করব? নামাজের বেলা করব। এক ওয়াক্ত বলে আরেক ওয়াক্ত বলে না। আবার অনেক আছে তো নামাজ ছেড়ে কেন কিনা করতেছে, এরকম নাই। নামাজ ছেড়ে কেন কি করতেছে? আসলে ময়দানে কেন হইব? কিসের ময়দানে? যারা কবুল করছে নামাজ ছেড়ে আসলে ময়দানে কেন হবে? ওই খেলায় বিজয়ী বলে জান্নাত, বিজয়ী না হলে জাহান্নাম। জামাতে নামাজ না পড়লে রাসূল ইচ্ছা পোষণ করছে, তার ঘরবাড়ি সব জানায়া দাও। কে কইছে? রাসূল নিজে বলছে তার ঘরবাড়ি যা কিছু আছে সব কিছু জ্বালায়া দাও, ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু জামাতের নামাজ পড়া গুরুত্ব দিয়েছে। অনেকে আছে সময় আছে তারপরে তো গরম হয়ে যায়, কেউ বুঝতে লাগে গরম যদি করতে হয়, গরম যদি করতে হয় ইমাম আছে কে লিখে কথা কথা বলে এই হুজুর আছে কে লিখে? হুজুর রাখার দরকার কি? হুজুর রাখার দরকার নাই, জাগান করে হয়ে গেল মসজিদে টাইলস লাগাইয়া ফ্যান লাগাইয়া পাঁচের কাছে গুঞ্জা নাই গায় না মসজিদ করছেন, আমাদের বেলা নাই বলা আমাদের বেলা নাই। এত বোঝাবুঝির দরকার নাই। যদি নামাজ না পড়ে ঘরের ভিতরে পড়েন, মসজিদের দরকার নাই। কি কর মসজিদে দরকার নাই। আর যদি বলেন না ভাই নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো, ব্যবসার জায়গা ব্যবসা করবো, ব্যবসা
আমার হাসিনের লাগা শুনে রসিত না, খেলাধুলা রসিত না, বিভিন্ন ধরনের কাজ করা রসিত না। আমি জামাতের সাথে নামাজ পড়ে আসি, আল্লাহর বিধান মেনে আসি, রবের বিধান মেনে আসি। আমি আবার একবার সবে 7 বার সওয়াব করে আসি। সুবহানাল্লাহ। কেউ যদি বলেন অনেক আছে দেখবেন দিন সারার যদি আমি রাস্তার মাথা যদি 10 টাকা একটা জিনিস পাওয়া যায়, তাহলে যদি 7 টাকায় পাওয়া যায় কত টাকা? 7 টাকা। বলুন তো আমি রাস্তার মাথাতে হাঁটতে জায়গা এরকম না? আমি রাস্তার মাথাতে হাঁটতে গিয়ে কি করে নিমিষের বাজারে গিয়ে আমি মাথা চেষ্টা করে, কিন্তু আমরা করেন তাহলে মসজিদ আছে, কিন্তু মসজিদে আমার সবটা বেশি নেয় না। বেশি নিতে চায় না, তাহলে বোঝা গেল ইমাম দুর্বল। ইমাম দুর্বল, গ্যারান্টি ইমাম দুর্বল। ইমাম দুর্বল না হলে জামাত মিস করতে পারে না। জামাত মিস করতে পারে। আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহুল দান করেন, জামাতের সাথে নামাজ পড়েন, আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।